সম্প্রতি সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা অদ্ভুত বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে। সেটা হচ্ছে পাকিস্তানের সাহেবজাদা ফারহান একটা টুর্নামেন্টে ওয়ার্ল্ড কাপের বিরাট কোহলির চাইতে রান বেশি করেছে দাবি করা হচ্ছে। সত্য, এটা সত্য, কিন্তু তাকে বিরাট কোহলির চাইতে সেরা প্রমাণের চেষ্টা করা হচ্ছে। এটা আসলে একটা ব্যর্থ চেষ্টা। আমার কাছে মনে হয় যে দুজনের মধ্যে অনেক বেশি ফারাক, একজন আগরতলা আরেকজন চকিরতলা এরকম। কিন্তু পরিসংখ্যান আর বাস্তবতা জিনিসটা কি, চলুন একটু দেখি বিরাট কোহলি কোথায় আছে আর সাহেবজাদা ফারহান কোথায় আছে। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম বিরাট কোহলি এবং সাহেবজাদার মধ্যে পার্থক্য নিয়ে। আসলে ওদের পার্থক্য নিয়ে ভিডিও বানানোটা খুব বেশি হাস্যকর আমার কাছে মনে হয়, কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকদিন ধরে তাদেরকে নিয়ে যেভাবে বিতর্ক হচ্ছে কিংবা কি বলবো তুলনা করা হচ্ছে, সেটা আসলে একেবারে আমার কাছে মনে হয় যে জুৎসই না, জিনিসটা বেমানান একেবারে। কেন বেমানান? দুজনের মধ্যে পার্থক্যগুলো যদি একটু দেখি কি দাঁড়ায়, দেখেন বিরাট কোহলি এবং সাহেবজাদা ফারহানের মধ্যে তুলনা করাটা অনেকটা সমুদ্র আর পুকুরের সাথে তুলনা করার মতো। সাহেবজাদা ফারহান ঘরোয়া ক্রিকেটে কিংবা নির্দিষ্ট একটা টুর্নামেন্টে ভালো করতে পারেন, কিন্তু বিরাট কোহলি যেখানে অবস্থান করছেন সেখানে পৌঁছানো যে কোনো ক্রিকেটারের জন্য একটা স্বপ্ন, ক্লিয়ার কাট কথা, একটা স্বপ্ন। সাহেবজাদা ফারহান হয়তো ঘরোয়া লিগ কিংবা একটা টুর্নামেন্টে রানের পাহাড় গড়েছেন, কিন্তু বিরাট কোহলি দেড় দশকেরও বেশি সময় বিশ্বের প্রতিটি কোণায়, প্রতিটি কন্ডিশনে, টাফ কন্ডিশনে, যেখানে বোলিং পিচ, স্পিনার পিচ, সেখানেও রান করেছেন বিরাট কোহলি। ফারহান যেখানে নিজের জায়গাটা জাতীয় দলে এখনও পাকা করতে লড়ছেন, সেখানে বিরাট কোহলি ৮০টিরও বেশি আন্তর্জাতিক সেঞ্চুরি নিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন। বিরাট কোহলিকে বলা হয় চেজ মাস্টার। রান চেজ করতে বিরাট কোহলির অতুলনীয়, তার সমতুল্য আসলে কেউ নেই। বিশ্বকাপের মতো বড় মঞ্চে পাকিস্তানের বিপক্ষে কিংবা অস্ট্রেলিয়ার বিপক্ষে কোহলি যখন একা হাতে ম্যাচ জেতান, সেই চাপের 10% কি একেবারে নগণ্য শতাংশ কিন্তু সাহেবজাদা ফারহান এখনও অনুভব করেননি কিংবা এখনও উতরে যেতে পারেননি। সাহেবজাদা ফারহান রানের সংখ্যাটা হয়তো একটা ইভেন্টে একটু বেশি বিরাট কোহলির তুলনায় একটু এগিয়ে আছে, তবে যদি খেয়াল করেন সাহেবজাদা ফারহান কাদের সাথে রান করেছে, কোন দলগুলোর বিপক্ষে রান করেছে, আর বিরাট কোহলি ওই যে 2014 সালে কোন বোলারের বিপক্ষে রান করেছেন, সেটা যদি একটু খেয়াল করেন তাহলে আর আসলে এই দুজনের ভিতরে আর তর্ক বিতর্কই হওয়ার কথা না। সাহেবজাদা ফারহান ভালো প্লেয়ার, ভালো ক্রিকেটার। পাকিস্তানের এই মুহূর্তে যেই দলটা খেলছে তাদের মধ্যে সাহেবজাদা ফারহান অন্যতম প্লেয়ার এবং সবচাইতে ভালো প্লেয়ার। এটা করার কিছু নেই, স্বীকার করতে বাধা নেই, কিন্তু তাই বলে আপনি বিরাট কোহলির সাথে তুলনা করতে পারেন না। কারণ যেটা বললাম, পুকুর আর সমুদ্র কখনো এক হয় না। পুকুর ভালো অবস্থায় আছে, পুকুর তো ভালো, যেখানে পুকুর ঘাট কিছু নেই, ডোবা আছে, ডোবা, ছোট ছোট ডোবা, সেইখানে একটা পুকুর অনেক কিছু, কিন্তু তাই বলে আপনি সমুদ্রের সাথে পুকুরকে মিলাতে পারেন না, কিংবা পার্থক্য খুঁজতে যাওয়া তার
আপনার শরীরে জুত নাই, তার মানে আপনার সংসারে মন নাই। আপনাকে দেশের বাড়ি পাঠাইতে হবে, পাঠাইয়া আম কাঁঠাল খাওয়ানোর ব্যবস্থা করতে হবে, কারণ শরীরে তো জুত নাই। দেওয়ানো হইয়া ফয়দা আছে? আফসোস, আফসোস, আফসোস। ক্রিকেট শুধু ব্যাটের রানের খেলা না, ক্রিকেট একটা প্যাশন। বিরাট কোহলির ফিটনেস ক্রিকেটের যে সংস্কৃতি তাই বদলে দিয়েছে। তার যে এনার্জি, জয়ের যে ক্ষুধা, তা বর্তমান অনেক ক্রিকেটারের তার এজের সেটা নাই। সাহিবজাদা ফারহান তো বাচ্চা মাত্র, এতটা বছর খেলতে দেন যে ১.৫ দশক ধরে বিরাট কোহলি ক্রিকেটের রাজা এই অবস্থানটা সে ধরে রেখেছে শুধুমাত্র রান দিয়ে না, তার প্যাশন দিয়ে, তার ফিটনেস দিয়ে, তার এনার্জি দিয়ে। সাহিবজাদা ফারহান সেই তুলনায় এখনও মাসুম বাচ্চা, তার সাথে আসলে তুলনা করা একেবারে গণ্ডমূর্খ, একেবারে অথর্বর কাজ। সাহিবজাদা ফারহান একজন ভালো ক্রিকেটার, এটা আমি অস্বীকার করি না, বর্তমানে উদীয়মান ক্রিকেটার। কিন্তু বিরাট কোহলি হচ্ছে ক্রিকেটের আস্ত একটা প্রতিষ্ঠান। ক্রিকেটের গ্রামার, ক্রিকেটের সৌন্দর্য সব কিছু বিরাট কোহলির কেরিয়ারটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে বিরাট কোহলি আস্ত একটা প্রতিষ্ঠান। এবারে যদি আমি অভিজ্ঞতার বিচারে দুজনের পার্থক্য খুঁজি, একজন হচ্ছে ১.৫ যুগ ধরে লড়াই করে যাচ্ছে ক্রিকেটের সাথে, প্রতিনিয়ত সে ১.৫ যুগ ধরে লড়াই করে যাচ্ছে। আর সাহিবজাদা ফারহান মূলত ঘরোয়া লিগ এবং ফ্রাঞ্চাইজি লিগে তার কিছু রান নতুন করে সংযোজন হচ্ছে। সেঞ্চুরির কথায় যদি আসি, সেঞ্চুরির দিক থেকে বিরাট কোহলি কোথায় ৮০ সেঞ্চুরির উপরে নিজেকে নিয়ে গেছেন। আর সাহিবজাদা ফারহান আন্তর্জাতিক ক্রিকেটে অতি নগণ্য নাম, অতি নগণ্য নাম। সেখানে বিরাট কোহলির সাথে আসলে তার কোনো তুলনাই চলে না। পরিচিতির কথা যদি আমি বলি, এক কথায় বিরাট কোহলিকে চিনে ক্রিকেটের রাজা হিসাবে, ক্রিকেটের গ্লোবাল আইকন হিসাবে। আর সাহিবজাদা ফারহান হচ্ছে একজন উদীয়মান পাকিস্তানি ওপেনার। পার্থক্য কিন্তু অনেক, কোথায় গ্লোবাল আইকন আর কোথায় উদীয়মান ওপেনার। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রান টোটাল বিরাট কোহলির। একটা ইনিংসে হয়তো একটা ইভেন্টে হয়তো আপনার বিরাট কোহলিকে আপনার পিছনে ফেলছে রানের দিক থেকে, কিন্তু টোটাল রান বলেন, টোটাল ট্রফি জয়ের কথা বলেন, সব কিছু মিলিয়ে বিরাট কোহলির জায়গায় যেতে সাহিবজাদা ফারহানের মতো ক্রিকেটার আরও ২ বার জন্ম নেওয়া লাগবে। এক জন্মে হবে না, আরও ২ বার, টোটাল মানে ৩ জন্ম যদি পার করে হয়তোবা বিরাট কোহলির কাছাকাছি যেতে পারবে। রান সংখ্যা দিয়ে মাঝে মধ্যে বিভ্রান্তি ছড়ানো যায়, কিন্তু মহানুভবতা বিচার করা হয় প্রতিভা দিয়ে। সাহিবজাদা ফারহানকে কোহলির সমকক্ষ ভাবা শুধু ভুলই নয়, শুধুমাত্র ভুল নয়, বরং ক্রিকেটের ইতিহাসের প্রতি একটা অসম্মাননা, একটা অবিচার। ফারহান এখনও শিখছেন, আর বিরাট কোহলি যেখানে আছেন সেখানে পৌঁছাতে ফারহানের আরও ২ বার জন্ম লাগবে। যারা তুলনা করছেন তাদের সংসারে মন নাই, শরীরে জুত নেই। আপনার মন থাকলে, শরীরে জুত থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পেজে লাইক দিয়ে পাশে থাকেন।